আসসালামু আলাইকুম দর্শক, আমি আরশাদ ইকবাল, আইটি কোঅর্ডিনেটর ওবায়দ হেল্পার্স রংপুর বাংলাদেশ থেকে আজ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে মার্কেটিংয়ের কি হবে। জেনারেটিভ এআই কর্মক্ষেত্রকে রূপান্তরিত করতে প্রস্তুত, কিন্তু নতুন ধারণার জন্য আমাদের এখনও মানুষের মস্তিষ্কের প্রয়োজন। বলেন মার্কেটিং বিশেষজ্ঞ জেসিকা অ্যাপোথেকার। তিনি অনুসন্ধান করেন যে কিভাবে বিপণনকারীরা ডেটা বা সৃজনশীলতার প্রতি তাদের পছন্দের উপর ভিত্তি করে এআই জগতে তাদের স্থান খুঁজে পেতে পারেন, যা ব্যবসার ভবিষ্যতের উপর একটি বাস্তববাদী এবং আশাবাদী দৃষ্টিভঙ্গি প্রদান করে। জেনারেটিভ এআই এখন অনেক শক্তিশালী টুল হয়ে উঠছে। এটি অনেকটা ওয়ার্ড প্রসেসর বা স্প্রেডশিটের মতো, যেমন আগে কাজ সহজ করেছিল সেই রকমই। মার্কেটিংয়ের এটি 50% পর্যন্ত কাজের গতি বাড়াতে পারে, তবে এটি হয়তো কাজের সময়ও কমায় দিতে পারে। এআই ইতিমধ্যে মার্কেটিংয়ে বড় পরিবর্তন এনেছে। চ্যাটজিপিটি এর মতো টুলগুলো মার্কেটারদের 40% বেশি সৃজনশীল হতে সাহায্য করছে। এর ফলে গ্রাহকদের জন্য আরও ব্যক্তিগতকৃত কন্টেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। কিন্তু খুব বেশি এআই কন্টেন্ট সব একই রকম শোনাতে পারে এবং মৌলিকতা হারাতে পারে এমনটা নয়। এআই ভালোভাবে ব্যবহারের জন্য কোম্পানিগুলোকে ভালো টিম তৈরি করতে হবে। তাদের এমন লোক নিয়োগ দিতে হবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটি ব্যবহার করতে জানে, যেমন ডেটা সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা। তাদের নতুন আইডিয়া খুঁজে বের করতে হবে, শুধুমাত্র পুরনো তথ্য দিয়ে নয়। খুব বেশি এআই ব্যবহার মানুষের সৃজনশীলতাকে কমিয়ে দিতে পারে, তাই কোম্পানিগুলোকে তাদের সৃষ্টিশীল মানুষদের সুরক্ষা দিতে হবে। এই মানুষদের জন্য আইডিয়া তৈরি করে দিতে হবে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে। মার্কেটারদের উচিত হবে বুঝে নেওয়া তারা সৃজনশীলতা না ডেটা ভিত্তিক, এবং সেই অনুযায়ী নিজেদের দক্ষতা বাড়াতে হবে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। বিস্তারিত জানতে চাইলে ডিসক্রিপশনে ভিডিও লিংক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালাম।